আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। কাতার সরকারের এয়ার অ্যাম্বুলেন্সে কাল লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করতে পারেন খালেদা জিয়া। যমুনাকে জানালেন চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী। সফর সঙ্গী 14 জন। সরকারের গঠন বৈধ, হাইকোর্টের রায় বহাল রেখে লিভ টু আপিল খারিজ। বৈধতা নিয়ে আর প্রশ্ন তোলার সুযোগ নেই বললেন অ্যাটর্নি জেনারেল। 64 জেলার এসপি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা। সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা। ইন্টারনেট বন্ধ করে জুলাই আন্দোলনে হত্যাযজ্ঞে সহায়তার অভিযোগ। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। কাতার সরকারের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে আগামীকাল সকাল নাগাদ লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার সফরসঙ্গী হবেন 14 জন, এর মধ্যে 6 জন চিকিৎসক, 2 জন এসএফএফ সদস্য থাকবেন বলে জানা গেছে। যমুনা টেলিভিশনকে জানিয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী। দর্শক, এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করে নিতে চাই সহকর্মী আরিফিন শাকিলের সাথে। আরিফিন, বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাবার বিষয়ে কি তথ্য জানতে পারলেন? আর ধন্যবাদ শাওন। আগামীকাল ভোরবেলায় মূলত কাতার থেকে যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি আগামীকাল ভোরে ঢাকা এসে পৌঁছাবে। এরপর 2 ঘন্টা পরে মূলত বিএনপি চেয়ারপারসনের যে ফ্লাইট সেটি লন্ডনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। লন্ডনের এর আগে তিনি যেই হাসপাতালে, লন্ডন ক্লিনিক যেখানে তিনি চিকিৎসা নিয়েছিলেন, সেখানে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং আপনি জানেন যে লন্ডন থেকে একজন চিকিৎসক এরই মধ্যে বাংলাদেশে রয়েছেন এবং তার পরামর্শেই মূলত তাকে বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে। এবং আপনার আজকে দুপুর নাগাদ মূলত কাতার সরকার তাদের যে এয়ার অ্যাম্বুলেন্স, যেটি এর আগেও বিএনপি চেয়ারপারসনকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছিল এবং বাংলাদেশে ফেরত নিয়ে এসেছিল, এবং সেই এয়ার অ্যাম্বুলেন্স কাতার সরকার অনুমোদন করেন এবং সেই অনুমোদন করার পরেই সেটি আজ রাতে বা আগামীকাল ভোর নাগাদ সেই ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। এরপর তার 2 ঘন্টা পর বিএনপি চেয়ারপারসনকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত দলীয় এটি সিদ্ধান্ত, এবং সেই সিদ্ধান্ত মোতাবেক 14 জনের একটি মোট 15 সদস্য লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে। যদি আপনাকে তালিকাটা একটু বলি, বিএনপি চেয়ারপারসনের সঙ্গে থাকবেন তার পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান, সেই সঙ্গে থাকবেন বিএনপি চেয়ারপারসনের ডক্টর আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন অর্থাৎ এজেডএম জাহিদ হোসেন, এবং সেই সঙ্গে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী, থাকবেন চিকিৎসক ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, এবং থাকবেন শাহাবুদ্দিন তালুকদার, নুরুদ্দিন আহমেদ, জাফর ইকবাল, মোহাম্মদ আল মামুন। এই কয়েকজন চিকিৎসক থাকবেন এবং সেই সঙ্গে এসএসএফ 2 জন সদস্য থাকবেন। সঙ্গত কারণ তাদের নাম আমরা বলছি না। সেই সঙ্গে বিএনপি চেয়ারপারসনের অ্যাসিস্ট্যান্ট, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ সহকারী আব্দুল হাই মল্লিক, এবং সেই সঙ্গে বিএনপি চেয়ারপারসনের আরেকজন সহকারী মাসুদুর রহমান, তারাও কিন্তু এই সফরসঙ্গী হচ্ছে। এবং সেই সঙ্গে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে যারা 2 জন সবসময় থাকেন, গৃহকর্মী ফাতেমা বেগম এবং সেই সঙ্গে রূপা শিকদার। এই মোট 15 জন বিএনপি চেয়ারপারসন অর্থাৎ সহ 15 জন তারা আগামীকালের সকালেই বাংলাদেশ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। এবং আর সেই ক্ষেত্রে যেহেতু আপনি জানেন গত 23 তারিখ থেকে বিএনপি চেয়ারপারসন এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন এবং 27 তারিখের পর থেকে সিসিইউতে, ফলে চেয়ারপারসনকে এভারকেয়ার থেকে কিভাবে কাতার এয়ার অ্যাম্বুলেন্সের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে সেটি এখন পর্যন্ত পরিষ্কার নয়। তবে ধারণা করা হচ্ছে হয়তো হেলিকপ্টারে করে এভারকেয়ার সামনে থেকে তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পর্যন্ত নিয়ে যাওয়া হবে, এরপর সেখান থেকে রওনা হবে। বিএনপি পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে এর কোনো তথ্য জানানো হয়নি। দর্শক, খালেদা জিয়ার সবশেষ শারীরিক পরিস্থিতি জানাতে ব্রিফিং এর কথা রয়েছে। শারীরিক অবস্থা এখনও সেই স্থিতিশীল অবস্থা এবং অপরিবর্তিত অবস্থা। যদিও দুপুর 12টা নাগাদ ব্রিফ করার কথা ছিল বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেডএম জাহিদ হোসেনের, কিন্তু এখন বেলা 2টো পেরিয়েছে, কিন্তু এখনও জাহিদ হোসেন আসেননি। তবে আশা করছি কিছুক্ষণ সময়ের মধ্যেই তিনি আসলে সাংবাদিকদের মুখোমুখি হবেন। এটুকু বলে রাখি, যেই মেডিকেল বোর্ড আসলে চিকিৎসা দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়ার দেশি এবং বিদেশি অর্থাৎ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে এই চিকিৎসা কার্যক্রম আসলে অব্যাহত রয়েছে। আজ 12টা নাগাদ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যানও করা হয়েছে। সামগ্রিকভাবে তাকে আসলে এমনভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে যে তিনি বিদেশে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কতটা উপযোগী সেসব বিষয়গুলো মনিটর করা হচ্ছে। এবং যুক্তরাজ্য থেকে গতকাল আসা রিচার্ড ব্যালে, যিনি সেই বিশেষজ্ঞ চিকিৎসক, তিনি এসে মেডিকেল বোর্ডের সঙ্গে আলাপ আলোচনা করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পর্যবেক্ষণ করে তিনি একটি সুপারিশ করেছিলেন তাকে যেন বিদেশে নিয়ে যাওয়া হয় বা নিয়ে যেতে পারেন সেই বিষয়ে। সেটি আসলে অন্যান্য সদস্য যারা রয়েছেন মেডিকেল বোর্ডের,
তাদের সঙ্গে আলাপ আলোচনা করে সেই বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে মেডিকেল বোর্ড, এটুকু বলা যায়। এবং প্রস্তুত কাতার এয়ার অ্যাম্বুলেন্স, এবং সেই অ্যাম্বুলেন্সে বেশ কয়েকজন সদস্য থাকবেন যারা মূলত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার সঙ্গে জড়িত থাকবেন। প্রায় 14 জন সদস্যরা থাকবেন, এর মধ্যে 6 জন চিকিৎসক থাকবেন, এসএসএফ-এর 2 সদস্য, ব্যক্তিগত সহকারী এবং চেয়ারপারসন এক উপদেষ্টা থাকার কথা রয়েছে। প্রায় 14 জনের সমন্বয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কাতার এয়ার অ্যাম্বুলেন্স যদি বাংলাদেশে আসে সেক্ষেত্রে সেই ধরনের পরিকল্পনা নিয়ে রাখা হয়েছে। তবে চূড়ান্ত ঘোষণাটি আসা পর্যন্ত আমরা অপেক্ষা করছি। এখন পর্যন্ত ডক্টর জাহিদ হোসেন যখন ব্রিফ করবেন তার বক্তব্যের মধ্য দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং পরবর্তী কার্যক্রম সম্পর্কে এক ধরনের ধারণা পাওয়া যাবে। এদিকে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় কাল দেশের সব মসজিদ, মন্দির ও ধর্মীয় উপাসনালয় দোয়া ও প্রার্থনার কর্মসূচি পালন করবে বিএনপি। রাজধানী নয়াপল্টনে সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন 7 থেকে 13 ডিসেম্বর দেশ গড়ার পরিকল্পনা নিয়ে মতবিনিময়ের কর্মসূচি দিয়েছে বিএনপি। সব অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 7 ও 8 ডিসেম্বর ছাত্রদল, 9 ডিসেম্বর যুবদল, 10 ডিসেম্বর কৃষক দল ও স্বেচ্ছাসেবক দল এবং 11 থেকে 13 ডিসেম্বর বিএনপির মতবিনিময় অনুষ্ঠিত হবে। সর্বশেষ যে ম্যাডামের আপডেট, তার আগের মতোই চিকিৎসা চলছে, তার অবস্থা অপরিবর্তিতই রয়েছে, তিনি চিকিৎসাধীন রয়েছেন, তিনি চিকিৎসা নিতে পারছেন। প্রত্যেকেই সারা জাতি এবং আন্তর্জাতিক সম্প্রদায় পর্যন্ত তার জন্য দোয়া করছে, আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য করেন। সরকারের পক্ষ থেকেও বিএনপি চেয়ারপারসন এবং 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে আগামীকাল সারা দেশে দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়েছে। সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়। সেখানে মসজিদগুলোতে বাদ জমা বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান জানানো হয়। তাছাড়া মন্দির, গির্জা ও প্যাগোডা সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে সংশ্লিষ্ট ধর্মের রীতি ও আচার অনুযায়ী প্রার্থনার আহ্বান জানানো হয়। একই সাথে দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও প্রার্থনার অনুরোধ করা হয়। বুধবার সন্ধ্যায় বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে এভার কেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব। পরে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সাথে নিয়ে সরাসরি খালেদা জিয়ার কাছে যান ডক্টর ইউনূস। সবাই যখন ভাবছিল প্রচণ্ড সুসময়, তখনও যেন দুঃসময় পিছু ছাড়ছে না বিএনপি কর্মীদের। বাংলাদেশের জন্ম ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে জিয়া পরিবারের কষ্ট। তা আবারও সামনে এলো খালেদা জিয়ার ভীষণ অসুস্থতা ঘিরে। তারেক রহমানের অপ্রকাশিত কঠোর বাস্তবতা বলে দিচ্ছে কি কঠিন সময় পার করছেন তারা। তবুও আশায় বুক বেঁধেছেন কর্মীরা। ৭১-এর উত্তাল রক্তক্ষয়ী দিন। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে মেজর জিয়াউর রহমান। We had no other way but to take up arms and fight our way